গরম ফুলকো লুচির সাথে আলুর দম ছাড়া কিছু জমে নাকি? একদম ঘরোয়া উপায়ে নিরামিষ আলুর দম বানিয়ে নিতে হলে অবশ্যই এই আলুর দমের রেসিপিটা দেখে নিতে হবে। নিরামিষ বলে এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না। আলুর দম বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম আলু ব্যবহার করেছি। আলু আমি মিডিয়াম সাইজেরই নিয়েছি। বেশি বড় যদি আলু নেন তাহলে সেগুলোকে 4 ভাগ করবেন, আর মিডিয়াম সাইজের আলু নিলে সেগুলোকে 2 ভাগ করলেই সাইজটা একদম পারফেক্ট থাকবে। আলুগুলোকে কেটে ধুয়ে জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। চলুন গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেওয়া যাক। একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 2টো টমেটোর টুকরো, কিছু আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, 8-10টা কাজু, হাফ চামচ মগজ, হাফ চামচ পোস্ত, সামান্য জল মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা বানানোর পরে এটাকে আলাদা করে রেখে দেব। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। ফ্রাইং প্যান হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 2-3টি দারচিনির টুকরো, কয়েকটা এলাচ, কিছু গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ। সব কিছু হালকা রোস্ট করতে হবে। মশলা ভাজার গন্ধ যখন বেরোবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে মশলাটাকে হালকা ঠান্ডা করে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নেব। এবার এটাকে গুঁড়ো করে নিলেই একটা সুন্দর ভাজা মশলা কিন্তু তৈরি হয়ে যাবে। এই ভাজা মশলাটার জন্যই আলুর দমের টেস্টটা দুর্দান্ত হবে। মশলা তো রেডি। এবার ফ্রাইং প্যানে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তার মধ্যে আলুগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে খানিকক্ষণ একটু হালকা নাড়াচাড়া করতে হবে। তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। নুন হলুদটাকে কিন্তু আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবেই দেখবেন আলু ভাজার পরে একটা খুব সুন্দর কালার আসবে। আলুগুলোর উপরে যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন আলুগুলোকে এক এক করে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা ফোড়ন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্যই গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দেবো টমেটো কাজু মগজের পেস্টটা। টমেটোর পেস্টটা দেওয়ার পর কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলার থেকে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে তার মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। নুন আর চিনিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ কষাতে হবে। ধীরে ধীরে দেখবেন মশলার কালারটা চেঞ্জ হচ্ছে আর উপরে অয়েলটা ভেসে উঠছে। সে সময় তার মধ্যে মিশিয়ে দেবো 2-3 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটার থেকে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যখন আপনি এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। ভাজা মশলা মেশানোর পরে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে একটু হালকা কষতে দিতে হবে। হালকা কষানো হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দেবো 2 চামচ ফ্যাটানো টক দই। এই সময় 2টো কথা মাথায় রাখবেন। টক দইটা অবশ্যই আগের থেকে ভালো করে ফেটিয়ে নেবেন, আর টক দই মেশানোর পর গ্যাসের আঁচ কিন্তু একদম স্লো করে দেবেন, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। দইয়ের সাথে মশলাটা যখন হালকা কষা হয়ে যাবে তখন তার মধ্যে এক এক করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে মশলাটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্রাইং প্যানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট স্লো আঁচে একটু ফুটতে দিতে হবে। ঢেকে দিলে কি হবে, দইয়ের থেকে যে একটা হালকা জল বেরোবে তাতে মশলাটার সাথে আলুটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। 3-4 মিনিট বাদে ফ্রাইং প্যানের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন মশলাটা কত সুন্দর আলুর সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2-3 কাপ গরম জল মিশিয়ে দিতে হবে। জল বেশি দেওয়ার দরকার নেই, কারণ আলুটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। গ্যাসের আঁচ মিডিয়াম করে ফ্রাইং প্যানে ঢাকনা দিয়ে 5-7 মিনিট ফোটাতে হবে। এবার দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, গ্রেভির কালারটা কি সুন্দর এসছে।
একটা আলুও ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা সামান্য কিছুক্ষণ ফুটিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য চিনেবাদাম ক্র্যাশ করে বা গুঁড়ো করে। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনি ব্যবহার নাও করতে পারেন, কিন্তু অবশ্যই ধনেপাতা কুচি কিন্তু শেষের দিকে একটু ছড়িয়ে দেবেন, তাতে আলুর দমের টেস্ট আরেকটু বেড়ে যাবে। দেখলেন তো কত সহজে একটা সুন্দর নিরামিষ আলুর দম তৈরি হয়ে গেল। এই আলুর দমের রেসিপিটা লুচির সাথে তো ভীষণ ভালো লাগেই, ফ্রাইড রাইস পোলাওর সাথেও দারুণ লাগে। এই নিরামিষ আলুর দমের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই এই রেসিপিটা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।